অনেকদিন আগে গোপাল ভাঁড়ের গল্পতে শুনেছিলাম যে রাজা নাকি সে হেগে চরম শান্তি পেল যখন তার হাগা আটকে ছিল। তো সেরকমই কিছু কিছু কাজ করলে আমাদের মন থেকে পরম তৃপ্তি আসে। আর সেরকমই আমরা একটা প্ল্যান বানিয়েছি, যে প্ল্যানটা বানিয়ে মন থেকে তৃপ্তি এলো। অনেকেই বলে, দাদা আপনি হাগার কথা দিয়ে ভিডিও শুরু করলেন কেন? তার কারণ হচ্ছে, অনেকেই এই গরমে আমাদেরকে কমপ্লেন করছে যে দাদা পায়খানা করার পর যখন আমরা আমাদের পিছনটাকে ওয়াশ করছি শাওয়ার দিয়ে, তখন দেখা যাচ্ছে জ্বলে যাচ্ছে। কেন জ্বলে যাচ্ছে বলুন তো? তার কারণ এই তপ্ত গরমে থাকা ওয়াটার ট্যাঙ্কগুলো, যেগুলো ওভারের ট্যাঙ্ক, যেগুলো আপনাদের বাড়ির ছাদে বসানো আছে, সেগুলোর ভিতরে থাকা জল পুরো ফুটন্ত জলের মতো ফুটছে। আর সেই জল দিয়ে স্নান করার কথা গুলি মারুন, আপনি আপনার পিছন ধুতে গেলেন, পিছনটা পুরো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল, হচ্ছে না? আর তারপর মনে হচ্ছে যা বাবা, হেগেও শান্তি পেলাম না। তাই জন্য কথাটা শুরু করেছিলাম। তো এটাকে ঠিক করার জন্য একটা ছোট্ট সাজেশন দিয়ে দিই, যে সাজেশনটা হচ্ছে, আপনারা অনেকেই বিভিন্ন কালারের টাং কিনছেন, বিভিন্ন কালারের, যেমন ধরুন সবুজ, গোলাপি, কালো। চেষ্টা করুন হোয়াইট কালারের ট্যাঙ্ক কিনতে, কারণ আমরা জানি সাদা রশ্মির মধ্যে সমস্ত রং বর্তমান এবং সূর্যের আলোকে বিকৃত মানে বার করবে, সে শোষণ করবে না কালো রঙের মতো। এটা একটা টিপস হতে পারে। আর একটা টিপস যেটা সকলেই জানেন অনেকেই, যে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ছাদের উপর বিভিন্ন ধরনের ডিজাইন, কেউ ট্রাক্টর বানায়, কেউ ফুটবল বানায়, কেউ এরোপ্লেন বানায়। তো সেটা দিয়ে টাংটাকে ঢেকে রাখে, যার ফলে কী হয়, ডাইরেক্ট সূর্যের রশ্মিটা গিয়ে পড়ে না। তো সেই বিষয়ের বিভিন্ন ধরনের স্ট্রাকচার করতে পারেন, তবে অবশ্যই আপনার বিল্ডিংয়ের ভিত যদি শক্তিশালী থাকে এবং সেই বিষয়ে ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করার পর। তা নাহলে কমা লোড বিয়ারিং বাড়ির উপর দুম করে বড় এরোপ্লেন বানাতে গেলেন, এরোপ্লেন সমেত বাড়ি ভেঙে পড়তে পারে। কিছু মনে করবেন না। চলুন আজকে একটা ইন্টারেস্টিং প্ল্যান দেখাই। তারপর আপনারা যদি একটু রিসার্চ করেন, দেখবেন এখন কত রকমের ট্যাঙ্কের প্রোটেকশান দেওয়ার জন্য কত রকমের কভার বেরিয়ে গেছে। সেইগুলো আপনারা কিন্তু ইউজ করতেই পারেন। সেগুলো করলে আপনাদের দেখা যাবে যে এই প্রচণ্ড গরমের হাত থেকে ওই ট্যাঙ্কের জলকে আপনি কিছুটা হলেও, একদম বরফের মতো ঠান্ডা থরেই পারবেন, কিছুটা হলেও ঠান্ডা রাখতে পারবেন। তো চলে আসুন আজকে একটা মজাদার প্ল্যান নিয়ে, যে প্ল্যানটা আমাদের কাছে কোনো এক কাস্টমার করতে চেয়েছিল, এবং প্ল্যানটা খুব কী সুন্দর। প্রথমেই দেখাই কী সুন্দর, দেখুন সিঁড়ির মতো ধাপে 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 ধাপে। তো আজকে আমি আমাদের এই ওয়ার্কিং প্ল্যানটাকে ডিসকাস করব। আমাদের কাছ থেকে বানানো একটা সুন্দর ওয়ার্কিং প্ল্যান, যার মধ্যে কী আছে সেটা দেখবেন। তবে এই ধরনের প্ল্যান বানানোর পর যখন কাস্টমার এই ধরনের প্ল্যান করার আবেদন নিয়ে আসে, তখন সেটা করেও ভিতর থেকে একটা শান্তি পাওয়া যায়। দেখুন প্রথমে একটা ওপেন পোর্চ আছে। ওপেন পোর্চটা যথেষ্ট বড়, 7 ফুট মতো প্রায় চওড়া, 16 ফুট 10 ইঞ্চি, মানে প্রায় 17 ফুট মতো লম্বা। আপনারা স্ক্রিনে দেখুন, আমি এই প্ল্যানটাকে ডেসক্রাইব করছি। এবার দেখুন ওপেন পোর্চটা প্রথমত মাটি থেকে 1.5 ফুট তার হাইট, মানে দুটো ধাপ পেরিয়ে আপনি উঠছেন। তারপর বিল্ডিংয়ের হাইট 2 ফুট। আপনি মনে করলে বিল্ডিংয়ের হাইট আপনারা আরও একটু বাড়িয়ে 2.5 ফুটও করতে পারেন। যত বাড়াবেন তত খরচা বাড়বে, কিন্তু খরচ বাড়লেও বিল্ডিংয়ের হাইট যত বেশি হয় বিল্ডিং তত সুন্দর লাগে। তো দরজা খুললেন। এই দরজাগুলো কীরকম দরজা? যে দরজার দুদিকেই জানলা থাকে, মানে ডোর প্লাস উইন্ডো মিলে টোটাল কনসেপ্ট, এবং যার ছবিও আমি দেখাচ্ছি। দরজা খুলে প্রথমেই ঢুকছেন লিভিং রুম। আমরা যে কোনো লোককে বাড়িতে এলে প্রথমেই আমরা তাকে বসতে দিয়ে চা জল খাবার দিই না? তো পড়তে পেরিয়ে প্রথমে কি থাকা দরকার? লিভিং রুম। কি আছে? 11 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট 5 ইঞ্চি একটা বর্গাকার লিভিং রুম দেওয়া রয়েছে, যেখানে একটা সোফার টিভি রয়েছে। তার মানে এ থেকে একটা বোঝা গেল এল শেপের সোফার টিভি রয়েছে, যে একজন ব্যক্তির বাড়িতে যখন কোনো অতিথি আসে তখন সে তাকে লিভিং রুমে বসতে দেয়। এবার যদি ধরে নিই সেই অতিথি আজকে রাতটুকু থেকে যাবে আমার বাড়িতে অ্যাজ এ গেস্ট, আমাকে একটা গেস্ট রুম দিতে হবে, কারণ লিভিং রুমে তো তাকে ঘুমোতে দিতে পারি না, সেটা তো সেখান দিয়ে তো সবাই যাতায়াত করছে। তাহলে তার জন্য তার একটা চিন্তা ভাবনা, যে কোনো মাস্টার বেডরুম বলে একটা বেডরুম দেওয়া রয়েছে, যেটা 12 ফুট 7 ইঞ্চি বাই 11 ফুটের, যে বেডরুমটার সাথে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে। কারণ তার যদি রাত দুপুরে পায়খানা, যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, অবশ্যই টাঙ্কের প্রোটেকশান থাকবে, নাহলে ছ্যাঁকা লাগবে। তো সে কিন্তু আর বাইরে যাবে না, সেটা অ্যাটাচ টয়লেটে যাবে। সে কিন্তু বাড়ির বাকি সদস্যকে রাত্রিরে কড়া নাড়বে না, ওগো দরজা খোলো আমার হাগু পেয়েছে, না, সেটা করবে না। কারণ তাকে স্পেশালি অ্যাটাচ টয়লেট দেওয়া রয়েছে। এবং যদি দেখা যায় অ্যাটাচ টয়লেটের যে ফ্লোর লেভেল, সেটাও কিন্তু মেঝের লেভেল থেকে 6 ইঞ্চি ডাউন করা আছে।
তো এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে কিন্তু প্ল্যান বানানো হয়। যে ফ্লোর লেভেলটাকে আপনি ভাবছেন না, আপনি প্ল্যান বানিয়ে দিচ্ছেন, আপনি বড় প্ল্যানার, আপনি কিচ্ছু জানেন না। কুমারদা চোখ খুলে দেয় সকলের, তাই চোখ খুলুন। দেখুন তাহলে কী জিনিস বুঝলেন? ওপেন পোর্টস থেকে লিভিং এরিয়া, লিভিং এরিয়া থেকে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম থেকে অ্যাটাচ টয়লেট কমপ্লিট হলো। মানে আমি আমার গেস্টকে নিয়ে যা কিছু চিন্তাভাবনা করে ফেলেছি, এবার আমরা নিজেদেরকে নিয়ে ভাবি। চলে এলাম ডাইনিংয়ে, বিশাল ডাইনিং, এখানে ব্যাডমিন্টন খেলা যেতে পারে। 20 ফুট 11 ইঞ্চি সিঁড়ির ফ্লাইটের ধার থেকে, মানে প্রায় 21 ফুট, এদিকে 13 ফুট 8 ইঞ্চি, ওখানে সিঁড়ির স্টার্টিং পয়েন্ট থেকে ডাইনিং টেবিলের কাজটা প্রায় 15 ফুট 11 মানে 16 ফুট, এদিকে কিচেন পর্যন্ত 22 ফুট 2 ইঞ্চি, মানে এত বড় ডাইনিং। মানে এখানে নিজের মতো করে আড্ডা দেওয়া যাবে বাড়ির লোকেরা, এখানে বিশাল সুন্দর মাঝখানে বড় ডাইনিং টেবিলও বসাতে পারে। আমি যদিও ডাইনিং টেবিলটা এক সাইডে দিয়ে টিভি বসিয়ে দিয়েছি ওখানে। তো যাই হোক, বিশাল বড় ডাইনিং, এই ডাইনিংয়ের মাঝখানটা ডবল লাইটও করা যায়, বিশাল সুন্দর লাগবে। তার এক ধারে যদি আপনারা দেখেন পশ্চিম দিকে লিভিং রুমের পাশেই তার কিন্তু একটা বেডরুম রয়েছে, এবং সেটা 13/11, এটা তাদের পার্সোনাল বেডরুম, এবং তাদের নিজেদের বেডরুমগুলো সব সমান পরিমাণের, তাদের বাড়ির বাকি সদস্যদের কোনো খারাপ না লাগে যে এই তোর বেডরুমটা বড় আমার বেডরুমটা ছোটো। ধরুন দু ভাই, একজন তো বলতে পারে দাদা তোর বেডরুমটা বড়, ভাই বললো যে দাদা আমার বেডরুমটা ছোটো, তো বিভিন্ন রকম অশান্তি হতে পারে। তাই সবাইকে সমান মাপের বেডরুম দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা শুধু প্ল্যানার নয়, আমরা তাদের স্টোরিগুলোকে ভাবি, আমরা তাদের গল্পগুলোকে ভাবি, তাই জন্যই আমাদের কাছে প্ল্যান বানানোর জন্য এত ভিড়। এই প্ল্যানগুলো 2000-3000 টাকায় আমাদের থেকে পেয়ে যাচ্ছে, যেগুলো 1000 স্কোয়ার ফিটের কম 2000 টাকা, যেগুলো 1000-এর বেশি 3000 টাকা। তারপর তারা দুনিয়ার যে কোনো প্রান্তে, সে লন্ডন, আমেরিকা, দুবাই, যেখানেই হোক, সেখানকার পলিসি নিয়ে, সেখানকার বিল্ডিং রুল মেনে, সেখানকার ইঞ্জিনিয়ারকে দিয়ে পাস করে দিচ্ছে। কিন্তু মস্তিষ্ক কিনছে কার কাছ থেকে? কুমারদার কাছ থেকে। কারণ কুমারদার বানানো প্ল্যান মানেই জাকাস প্ল্যান, এরকম চিন্তাভাবনা থেকে তারা চলে আসছে। এবার দেখা যাচ্ছে যে এই বেডরুমের সামনে রয়েছে সিঁড়ি, 3 ফোল্ড স্টেয়ারকেস, সিঁড়ির নিচে দিয়ে পিছনে যাওয়ার রাস্তা। এত বড় বিল্ডিং করলে তো হবে না, বিল্ডিং থেকে বাইরে বেরোনোর বিভিন্ন অপশান চাই। কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো বিল্ডিংয়ের কোনো দরজা যদি লক হয়ে যায়, যেমন বাসে এমার্জেন্সি গেট থাকে, প্লেনে থাকে, সেরকম এখানেও বিল্ডিংও এমার্জেন্সি গেট দরকার। এই এমার্জেন্সি এক্সিট সিঁড়ির নিচে দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং বিভিন্ন জায়গায় যে ছোটো ছোটো খাঁজগুলো করা আছে, এটা কিছুটা এলিভেশনের ডিজাইন সে কোথা থেকে ডাউনলোড করেছিল, সেটা দেখে যে দাদা এই টাইপের যেন খানিকটা লাগে, অথচ প্ল্যানটা আমার এরকম চাই, তাকে করে দেওয়া হলো। এবার চলে যান, যদি খেয়াল করে দেখেন প্ল্যানের মধ্যেও ছোট ছোট বিষয়, যেমন ধরুন সাউথ ইস্ট কর্নারের কাছাকাছি কিচেন কিন্তু ইস্টেই রয়েছে, বাস্তুটাও কিন্তু ঘাটছে না। আবার যদি খেয়াল করে দেখেন নর্থ ওয়েস্টের কাছাকাছি জায়গায় বাথরুম, সেখানেও কিন্তু বাস্তু ঘাটছে না। আবার যদি দেখেন যে দক্ষিণ দিকে সিঁড়ির দুপাশে দুটি ঘর, অর্থাৎ দক্ষিণের ফুরফুরে হাওয়া পাওয়ার হাত থেকে আমি নিজেকে আলাদা করলাম না, সেখানেও কিন্তু দক্ষিণ মিলে গেল। তাই সব মিলিয়ে এই যে ড্রয়িং, এবার আপনারা সিঁড়ির দুপাশে দুটো সমান ঘর দেখলেন, তারপর কিচেনে চলে আসুন, 11 ফুট বাই 8.5 ফুট, যথেষ্ট বড় কিচেন। অর্থাৎ 2-3 জন মহিলা যদি একসাথে কিচেনে ঢুকে, একজন বঁটি দিয়ে খুব সবজি কাটা, আর একজন যদি কোনো কড়ায় রান্না করা কোনো কাজ করে, কারোর সাথে কারো গায়ে গা ঠেকে খুব একটা অসুবিধে হবে না এই কিচেনে। কিচেন থেকে পিছনের দিকে যেহেতু আমাদের বিভিন্ন ধরুন কলতলা ফলতলা থাকে, বিশেষ করে যারা কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়, বাইরে মাংস মাছ কাটবেন, রক্ত বেরোবে, তো সেই জিনিসগুলোকে ধোয়াধুয়ি করার জন্য আলাদা জায়গায় বাইরে বেরোতে হবে, তার জন্য এক্সিট রয়েছে। আপনি কি আর ডাইনিং দিয়ে ঘুরে এসে সিঁড়ির পাশ দিয়ে গিয়ে পিছনে যাবেন না, রান্নাঘর থেকে টুক করে বেরিয়ে যাবেন। সেই জন্য তাহলে একটা প্ল্যান বানানো, অনেক ব্যক্তি আছে যারা আমাদের কাছে প্ল্যান বানানোর সময় ফকর দালালি করে। কি দালালি? ফকর দালালি নিয়ে বলে দাদা এটা কুমার, আরে ভাই তুমি জীবনে একটা প্ল্যান বানাচ্ছ, কুমারদা হাজার প্ল্যান বানাচ্ছে। তাই তোমাদের মস্তিষ্ক থেকে এর মস্তিষ্কে কিছু বেশি আছে এক্সট্রা, কারণ স্পেশালিস্ট যে লাইনের লোক, তাকে সেই লাইনে বেশি জ্ঞান দিও না। সে এমনি যা প্ল্যান বানিয়ে দেবে, মাথা ঘুরে যাবে। শুধু তুমি বলবে তোমার কি চাই। বেশি জ্ঞান দিতে এলে তাহলে দেখবে তুমি এরম অনেকেই আছে চন পাকামো করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে কাঁচকলা কিছুই প্ল্যান বানাতে পারে না। দিনের শেষে 15-20 হাজার খরচা করার পর তারপর কুমারদার কাছে এসে বলে দাদা আমাকে ক্ষমা করবেন, আমি প্রথমে আপনাকে চিনতে পারিনি। তাই আগে ঠকে আসুন, তারপর বুঝবেন এই লোকটা কি জিনিস। ঠিক আছে, তারপর দেখুন কিচেনের পর চলে এলেন প্রেয়ার রুমে। প্রেয়ার রুম অনেকটা নর্থ ইস্টের কাছাকাছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাঁজ, বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য যেরকম কাস্টমার চাইবে আমাকে সেটা দিতে হবে, যদি সেটা পসিবল হয়, সায়েন্টিফিক হয়। উল্টোপাল্টা চাইলে কিন্তু দেয়া যাবে না। প্রেয়ার রুম করে দেওয়া আছে 6 ফুট বাই 5 ফুটে, তারপর আবার একটা রুম 13/11, 3টে রুমই কিন্তু যে বাড়ির মধ্যে আছে সেটাও কিন্তু
একই সাইজের। তো এই বিষয়টাকে মাথায় রেখে এবার যদি বাড়ির ইন্টারেস্টিং পার্ট, কমন টয়লেটটা দেখুন 8 ফুট বাই 4 ফুট, শুধু পায়খানা করার জায়গা, স্নানের জায়গাতে কোনো পায়খানা নেই, স্নানের জায়গায় বাথটাব আছে, ওয়াশিং মেশিন আছে, বাথরুম কত বড় সাইজ 10 ফুট 5 ইঞ্চি বাই 8 ফুট 0, যেখানে কাপড় কাচা থেকে শুরু করে সব কিছু হবে। অর্থাৎ ওই প্রস্রাব করবেন যেখানে যেখানে আপনি পায়খানা করবেন সেখানে কাপড়টা কাচবেন না, গাটা ঘিন ঘিন করবে। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে যদি কেউ প্ল্যান বানায়, এবং সত্যি কথা বলতে দেখুন বেসিন যেটাতে আমরা হাত মুখ দেবো সেটাও কত সুন্দর খাঁজের মধ্যে এই 4 ফুট 11 দিয়ে ভিতরে ঢোকানো রয়েছে। এই হচ্ছে আজকের ড্রয়িং, এই হচ্ছে আজকের আলোচনা। আজকের ভিডিও থেকে আমি বলবো বহু মানুষের দিল খুশ হয়ে যাবে। আমি জানি এত বড় বিল্ডিং করার সবার ক্ষেত্রে সবাই সম্ভব নয়, কিন্তু এই বিল্ডিংয়ের প্ল্যান দেখে আজকে বহু মানুষের আনন্দ হবে, আর সেই জন্যই আজকের ভিডিওটা বানানো। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন। আর আমি যে কথাগুলো বলি সেগুলোকে প্র্যাকটিক্যালি ফিল করার চেষ্টা করবেন। দেখবেন দুনিয়ার অন্য কোনো ইঞ্জিনিয়ার এইসব কথা এইভাবে বুঝিয়ে বলে না, কারণ একটা প্ল্যান করার আগে প্ল্যানের স্টোরিটা ভাবতে হয়।